হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের সময় এবং দূরত্বের 71 থেকে 80 দাগ পর্যন্ত অঙ্ক নিয়ে, যেটা প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 71 দাগের অঙ্ক। দেখো 71 দাগের অঙ্ক কি বলছে, এক ব্যক্তি 285 কিমি পথ 6 ঘন্টায় অতিক্রম করে। সে প্রথমের কিছু অংশ 40 কিমি পার ঘন্টা বেগে যায়, বাসে যায়, এবং বাকি অংশ 55 কিমি পার ঘন্টা বেগে ট্রেনে যায়। সে কত কিমি পথ ট্রেনে যায়? তাহলে দেখো, একটা জিনিস আমরা জানি যে ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু ভি, মানে ভেলোসিটি ইন্টু টি, টাইম। ডিস্টেন্স ডি ইজ ইকুয়াল টু ভেলোসিটি ভি ইন্টু টাইম। আচ্ছা, ডিস্টেন্স তাহলে প্রথম ধরলাম সে বাসে যায়, বাসে 40 কিমি পার ঘন্টা বেগে এক্স কিলোমিটার যায়, এক্স কিলোমিটার বাসে যাচ্ছে, প্রথম এক্স কিলোমিটার বাসে যাচ্ছে, তারপরে বাদবাকি যেটা যাচ্ছে সেটা হলো যেটা যাচ্ছে, এটা না ধরে আমরা একটা জিনিস ধরি যে প্রথম এক্স ঘন্টা সে বাসে যাচ্ছে, তারপরের এক্স মাইনাস 6 সে ট্রেনে যাচ্ছে, আচ্ছা বাসে যাচ্ছে হলো প্রথম এক্স ঘন্টা, আর 6 - X ট্রেনে যাচ্ছে। তাহলে বাসে যাচ্ছে 40 কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে 40 ইন্টু এক্স মানে গতিবেগ ইন্টু সময়, প্লাস এটা ডিস্টেন্স হলো, প্লাস 55 ইন্টু 6 - X ইকুয়াল টু কত হবে? দুটো ডিস্টেন্স যোগ করলে বলেছে টোটাল ডিস্টেন্সটা 285 হবে। দেখো, প্রথমটা হলো বাসে অতিক্রম করা ডিস্টেন্স, দ্বিতীয়টা ট্রেনে অতিক্রম করা ডিস্টেন্স, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, ট্রেনে অতিক্রম করার যে ডিস্টেন্সটা সেটা দেখো, একটা জিনিস এখানে আছে, নিশ্চয়ই 55 গুণিতক কিছু একটা হবে, 55 গুণিতক মানে 5-এর গুণিতকও হবে, প্লাস 11-র গুণিতকও হতে হবে, 5-এর গুণিতক হতে হবে, প্লাস 11-র গুণিতকও হতে হবে। দেখো অপশানগুলো দেখি, অপশান ডি 5-এর গুণিতক না, তার মানে অপশান ডি কাটা প্রথমেই। আর আমি ডিভিজিবিলিটি রুলে বলেছিলাম কোনটা 11-র গুণিতক কীভাবে আমরা বুঝবো, সেটা আমার ডিভিজিবিলিটি রুল বলে একটা ভিডিও ছাড়া আছে, সেটা দেখে নেবে। দেখো, 11-র গুণিতক হলো সেই সংখ্যাই 11-র গুণিতক যে সংখ্যা একটা বাদে একটা যোগ করে ডিফারেন্সটা 11-র গুণিতক হয়। যেমন আমি দেখাচ্ছি, ধরো 150 মানে 150, এটা একটা বাদে একটা যোগ করো, 1 আর 0 যোগ করলে 1ই হয়, তার থেকে যদি 5 বিয়োগ করি -4 হয়। -4কে কি 11 দিয়ে ভাগ করা যায়? না, 11 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 150 11-র গুণিতক না। আচ্ছা, এই যে 115কে এই 615কে দেখো, 615 একটা বাদে একটা যোগ করো, মানে 6 আর 5 যোগ করলে 11 হয়। 11 থেকে এই যে মাঝখানের একটা রয়েছে, ওই একটাকে যদি বিয়োগ করা হয় তাহলে 10 হচ্ছে। 10 11-র গুণিতক না, তাহলে পুরো বড় সংখ্যাটা 11-র গুণিতক নয়। তাহলে অপশান বি একমাত্র থাকলো, অপশান বি রাইট অ্যান্সার হবে। পুরো অঙ্ক না করে শর্টে, এটা হলো শর্ট ট্রিক্স। চলে আসি পরবর্তী অঙ্ক 72 দাগের অঙ্ক বলেছে, একটি গাড়ি 6 কিমি রাস্তা পর 4টি যথাক্রমে 25 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টা, 75 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করলো। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত হলো? আচ্ছা, আমরা জানি গতিবেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু ডি বাই টি মানে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আচ্ছা, ডি মানে হলো 6, ডি মানে তো 6 কিমি রাস্তা পার করতে হবে। নিচে কী হবে? টি মানে টাইমটা হবে নিচে। আচ্ছা, 6 কিমি রাস্তা পরপর 4টি গতিবেগ নিচ্ছে, 6 কিমি রাস্তা অতিক্রম করছে। আচ্ছা, 6 কিমি রাস্তাকে পরস্পর 4 ভাগে ভাগ করলে 1.5 কিমি হয়, 1.5 কিমি করে পড়ে। 1.5 কিমি মানে 3/2, 1.5 মানে 3/2। কিন্তু এই অঙ্কটা এমনভাবে করা যাবে না, কারণ আলাদা আলাদা স্পিডে আলাদা আলাদা ডিস্টেন্স বলে দেওয়া উচিত, নাহলে অঙ্কটা সম্ভব নয়। এই অঙ্কটা তাহলে বাদ দেওয়া হোক। চলে আসি পরবর্তী অঙ্ক 73 দাগের অঙ্ক, স্বাভাবিক বেগের এখানে একটু মুছে গিয়েছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, স্বাভাবিক বেগের 3/4 অংশ, ওটা 3/4 অংশ বেগ নিয়ে চললে এক ব্যক্তির একটি স্থানে পৌঁছতে 20 মিনিট দেরি হয়, তার স্বাভাবিক সময় কত মিনিট? আচ্ছা, আমরা জানি বেগ ভি সময়ের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে বেগের অনুপাত যা সময়ের অনুপাত থাকে তার উল্টো। আচ্ছা, বেগের অনুপাত কত? এখন বেগ আর স্বাভাবিক বেগের অনুপাত কি? এখন বেগ হলো যদি 3 হয়, স্বাভাবিক বেগ 4, তাহলে এখন সময় যদি 4 হয়, স্বাভাবিক বেগ 3 হবে। এটাই তো অনুপাত।
কারণ সময়ের অনুপাত বেগের অনুপাতের উল্টো, এটা হলো বেগের অনুপাত আর এটা হলো সময়ের অনুপাত। সময়ের অনুপাত এই লিখলাম, বেগের অনুপাত এইটা লিখলাম। এবার বলেছে 20 মিনিট দেরি হয়, তার মানে এই যে ডিফারেন্সটা, এই যে এক ডিফারেন্সটা এক মানেই 20। তাহলে স্বাভাবিক সময় কত মিনিট বলেছে? স্বাভাবিক সময় মানে হলো 3, 3 মানে কত? 3 20, ছোটোবেলার রৈখিক নিয়ম, 3 20 60, 60 মিনিট। 60 মিনিট অপশান ডি রাইট অ্যান্সার, অপশান ডি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক 74 দাগের অঙ্ক। এক ব্যক্তি 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ে প্রতি 7 কিমি পর পর সে ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে থামে, সে 90 কিমি পথ কতক্ষণে যাবে? তাহলে যদি সে 7 কিমি পর পর ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট করে থামে, তাহলে 90 কিমি পথে কতবার থামবে? 7 ভাগ 90 করি, দেখি কতবার থামছে। 7 7 7 49, 27 56, 7 10 70 পর্যন্ত গেল। তারপর 7 2 14, 7 12 84 গেল, 7 12 84। তার মানে সে 12 বার থামবে, 12 বার থামবে। তারপরে যে শেষের বারটা সেটা তো চলেই যাবে, পথ অতিক্রম করে যাবে, তারা থামা লাগবে না। তাহলে সে 12 বার থামবে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা হিসেব থাকলো। 18 কিমি পথ 18 কিমি পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ছে, তাহলে 18 কিমি ভেলোসিটি ভি হলো 18 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা। আচ্ছা, অতিক্রান্ত পথ কত? পথ হলো ডিস্ট্যান্স ডি ইজ ইকুয়াল টু 90 কিমি, 90 কিমি। তাহলে টাইম টি ইজ ইকুয়াল টু কতবার হবে? টাইম টি ইকুয়াল টু ডি বাই ভি, মানে 90/18, 90/18 মানে 5 18 90, 5 হচ্ছে। এবার এর সাথে কি যোগ করতে হবে? এই যে 12 বার থেমেছিল, 12 বার মানে এটা 5 ঘন্টা হলো, আর এটা হলো 12 বার থেমেছিল, কত মিনিট করে? 6 মিনিট করে। তাহলে 5 ঘন্টা আর এত মিনিট যোগ করলে হয় হলো 5 ঘন্টা আর 6 12 72, 72 মিনিট, 72 মিনিট। আর 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট, তার মানে হলো 6 ঘন্টা 12 মিনিট রাইট অ্যান্সার, 6 ঘন্টা 12 মিনিট রাইট অ্যান্সার, অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 75 দাগের অঙ্ক। 75 দাগের অঙ্ক বলেছে এক ছাত্র 4 কিমি পার ঘন্টা বেগে স্কুলে পৌঁছাতে 5 মিনিট দেরি করে, আবার 5 কিমি পার ঘন্টা বেগে স্কুলে পৌঁছাতে 20 মিনিট আগে পৌঁছায়, তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার? দেখো, আমরা জানি গতিবেগ আর সময়ের অনুপাত ঠিক উল্টো। দেখো, আগে গতিবেগ ছিল, এটা আগে লিখছি, আর এটা পরে, আগে গতিবেগ ছিল, গতিবেগের অনুপাতের হিসেব করি, আগে গতিবেগ ছিল 4 কিমি পার ঘন্টা, এখন গতিবেগ কত? 5 কিমি পার ঘন্টা। তাহলে আগে সময় যদি 5 হয়, এখন সময় 4 হবে, সময়ের অনুপাত ঠিক উল্টো। এবার ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা 1, তার মানে 1 ডিফারেন্সের জন্যে এক মানে হলো এই যে টোটাল ডিফারেন্স 5 মিনিট দেরিতে পৌঁছতো আগে, আর এখন 20 মিনিট আগে পৌঁছায়, মানে টোটাল ডিফারেন্স 25 হচ্ছে। 1 মানে 25, তাহলে এই যে 5, এই 5 মানে কত? 5 মানে হলো 5 25 125, 125 হবে, 125 মিনিট হবে। এবার 125 মিনিট মানে 125/60, 60 ঘন্টা, 125/60 ঘন্টা, এটাই হলো সময়। এবার আমার বলেছে ডিস্ট্যান্স বার করতে, গতিবেগ কত, দূরত্ব কত কিমি? দূরত্ব ডিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। ভি মানে হলো প্রথমে গতিবেগ কত ছিল? 4 ইন্টু 125/60, 4 দিয়ে কাটাকুটি, 4 15 60, 15। আচ্ছা, 15 দিয়ে একে কাটাকুটি করলে হবে হলো 3 5 15 আর 5 25 125, তার মানে 25/3 আসছে। 25/3 মানে হলো এটা হলো 3 8 24, 8 15 কিছু একটা হবে, তার মানে ওরা অ্যাপ্রক্সিমেটে মান দিয়েছে 10, অথবা কোশ্চেনের উত্তর ভুল আছে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। চলে আসি পরবর্তী অঙ্ক 76 দাগের অঙ্ক। একটি গাড়ি 48 কিমি পার ঘন্টা বেগে গিয়ে একটি দূরত্ব 10 ঘন্টায় অতিক্রম করলো, সে গতিবেগ কত বাড়ালে ওই দূরত্ব 8 ঘন্টায় অতিক্রম করবে? দেখো, সময়ের অনুপাত গতিবেগের অনুপাতের ঠিক উল্টো আমরা জানি। এবার সময়ের অনুপাত, এখন সময় আর আগের সময়ের যদি অনুপাত আমি হিসেব করি, এখন সময় লাগছে 8 ঘন্টা, আর আগের সময় রাখতো কত ঘন্টা? আগের সময় রাখতো 10 ঘন্টা। তাহলে অনুপাত কী হচ্ছে? কাটাকুটি করলে 4 2 8, 5 2 10। তাহলে সময়ের অনুপাত কী হবে? সময়ের অনুপাত হলো
4:5 হলো, তাহলে গতিবেগের অনুপাত কোনটা হবে? গতিবেগের অনুপাত 5:4 হবে, 5:4 এটা হবে, বোঝা যাচ্ছে। তাহলে বলেছে আগে গতিবেগ 48 কিমি পার ঘন্টা হলে, তাহলে এই যে 5 মানে হলো 48 কিমি পার ঘন্টা, 5 মানে 48। এখানে জিজ্ঞাসা করেছে যে গতিবেগ কত বাড়াতে হবে। সরি, 5 মানে 48 হবে না, আগেরটা মানে 48, মানে 4 মানে 48 হবে, 4 মানে 48। তাহলে গতিবেগ কত বাড়াতে হবে জিজ্ঞাসা করছে। তাহলে আগের থেকে গতিবেগ এখন কত বেড়েছে? 1 বেড়েছে। তাহলে 1 মানে কত? 1 মানে হলো 48/4, 4 বারং 48, মানে 12 কিমি পার ঘন্টা বাড়াতে হবে। অপশান ডি 12 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 77 দাগের অঙ্ক। এক ব্যক্তি পি থেকে কিউ তে যায় 7 ঘন্টায়, সে মোট দূরত্বের 1/4 চায় 10 কিমি পার ঘন্টায় এবং বাকি পথ 12 কিমি পার ঘন্টায় যায়। তাহলে পি থেকে কিউ এর দূরত্ব কত কিমি? দেখো অঙ্কটা একটু শর্ট নিয়মে করছি। টোটাল দূরত্বের 1/4 বলেছে, মানে 1/4 মানে নিচেরটাকে আমি টোটাল ধরতে বলেছি, টোটাল। তার মানে যে টোটাল দূরত্বটা হবে, টোটাল দূরত্বটা পি আর কিউ এর দূরত্ব, সেটা কিন্তু অবশ্যই 4-এর গুণিতক হবে। 4-এর গুণিতক এখানে একমাত্র দুটো অপশান আছে, বাকি অপশান দুটো কাটা। অপশান এ 4-এর গুণিতক না, অপশান ডি 4-এর গুণিতক না। এবার আমরা একটু হিসেব করে দেখব যে প্রথম সে মোট দূরত্বের 1/4 চায় 10 কিমি পার ঘন্টায়। তাহলে 1/4 কী হবে? যদি 80 হতো, তার 1/4 কী হতো? 20 কিমি হতো। 20 কিমি দূরত্ব যায় কত ঘন্টায়? 10 কিমি পার ঘন্টায়। 20 কিমি দূরত্ব যায় 10 কিমি পার ঘন্টায়, তাহলে টাইম কত লাগছে? ডিস্ট্যান্স বাই ভেলোসিটি, তাহলে 2 ঘন্টা টাইম লাগছে। আচ্ছা, বাকিটা কত ঘন্টা টাইম লাগবে? বাকিটা নিশ্চয়ই, টোটাল তো 7 ঘন্টা টাইম লাগছে, বাকিটা নিশ্চয়ই 5 ঘন্টা টাইম লাগবে। তাহলে 5 ঘন্টায় যায় 12 কিমি গতিবেগে। তাহলে এই গতিবেগ, এই সময় ইন্টু গতিবেগ ইকুয়াল টু ডিস্ট্যান্স হয় 5 × 60 কিমি। বাদবাকি ডিস্ট্যান্স হলো 60 কিমি হচ্ছে, ঠিক আছে। দেখো 1/4 মানে হলো 20 কিমি, আর বাদবাকি ডিস্ট্যান্স হলো 60 কিমি। 20 আর 60 80 হয়ে যাচ্ছে, 80টাই রাইট অ্যান্সার হবে, অপশান বি রাইট অ্যান্সার হবে। কিন্তু অপশান সি আমরা একটু দেখব, যদিও অপশান সি হলো 4/1 মানে হলো 72, 4 এবং 72 18। আচ্ছা, 18 কিমি, 18 প্রথম ডিস্ট্যান্সটা হলো 18 বলছে, 18কে যদি 10 দিয়ে ভাগ করা হয়, কারণ 10 কিমি পার ঘন্টায় যাচ্ছিল, 18কে যদি 10 দিয়ে ভাগ করা হয় 1.8 আসছে, 1.8। এত জটিল ক্যালকুলেশন অবশ্যই আসবে না, 1.8 আসছে। আর এই 1.8 মানে বাদবাকি হলো 6.2 ঘন্টা, 6.2 ঘন্টা, তাই 6.2 না 5.2 ঘন্টা, কারণ দুটো মিলে আমার 7 ঘন্টা হতে হবে। এত জটিল ক্যালকুলেশন আসবে না, প্রথম অপশান বি রাইট অ্যান্সার হবে। 1.34 কিমি দূরবর্তী কোনো স্থানে গুলি চালানোর 4 সেকেন্ড পরে ওই স্থান থেকে শব্দ শোনা গেল, শব্দের গতিবেগ কত মিটার পার সেকেন্ড? দেখো এখানে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ভি ইজ ইকুয়াল টু ডি বাই টি, আমরা জানি ডি বাই টি। আচ্ছা, ভি, এই ডি মানে কত? ডি ডিস্ট্যান্স কত? 1.34 কিমি। আচ্ছা, কিমির থেকে মিটার নিয়ে যেতে বলেছে, তার মানে 1000 দিয়ে গুণ করতে 1340 মিটার হবে। সময় কত? টি কত? 4 সেকেন্ড। তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 1340/4, মানে ডিস্ট্যান্স বাই টাইম। তাহলে কাটাকুটি করলে 3 × 4 = 12, 3 হাতে রইল 1, 3 × 4 = 12, আবার হাতে রইল 2, 4 × 5 = 20, 335 মিটার পার সেকেন্ড হবে রাইট অ্যান্সার, 335, অপশান বি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 79 দাগ। এক কৃষক 9 ঘন্টায় 61 কিমি পথ যায়, সে কিছু পথ 4 কিমি পার ঘন্টা বেগে হেঁটে যায় এবং বাকি পথ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে যায়। সে কত কিমি পথ হেঁটে গিয়েছিল? তাহলে 4 কিমি পার ঘন্টা বেগে সে কিছু পথ যায়, আবার 9 কিমি পার ঘন্টা বেগে কিছু পথ যায়। 4 কিমি পার ঘন্টা বেগে যায় হলো, তাহলে যদি আমি টাইমের সাথে গুণ করি, ভেলোসিটিকে যদি আমি টাইমের সাথে গুণ করি, আমি ধরলাম টি সময় 4 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছিল, এই পথটাই হেঁটে যাচ্ছিল, তাহলে এটা অবশ্যই 4-এর গুণিতক হবে। 4-এর গুণিতক একমাত্র একটাই অপশান, অপশান সি রাইট অ্যান্সার হবে। চলে আসি পরবর্তী অঙ্ক, 80 দাগের অঙ্ক। 4 কিমি পার ঘন্টা বেগে একটি স্থানে যেতে এক ব্যক্তির 2 ঘন্টা 45 মিনিট সময় লাগে, কিন্তু ওই দূরত্ব 16.5 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসতে কত মিনিট সময় লাগবে? আগে দেখি দূরত্ব কতটা। দূরত্ব ডি ইজ ইকুয়াল টু ভি
ইন্টু টি, ভেলোসিটি হলো 4 কিমি পার ঘন্টা, টাইম কত, টাইম হলো 2 ঘন্টা 45 মিনিট, তার মানে হলো 2 ঘন্টা 45 মিনিটকে যদি আমি হিসেব করি 2 ঘন্টা 45 মিনিট, তার মানে 2 যোগ 45 বাই 60, 3 15 45, 4 15 60, তার মানে হলো 2 যোগ 3 বাই 4, 4 2 8 আর 3 11, 11 বাই 4, 11 বাই 4 কি ঘন্টা, তাহলে 11 বাই 4 হলো, কাটাকুটি করলে 11 11 11 কিমি পথ হলো, 11 কিমি পথ। এবার 11 কিমি পথ বলেছে 16.5 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে টাইম কত লাগবে, টাইমটি ইজ ইকুয়াল টু ডি বাই ভি, তাহলে 11 বাই 16.5 ঘন্টা, তাহলে পয়েন্ট উঠে গেলে ওপরে 10 বসলো, 10, 11 দিয়ে কাটাকুটি করলে 11 একে 11, 5 11 55, 3 5 15, 5 2 10, 2, তাহলে 2/3 ঘন্টা, এটাকে মিনিটে নিয়ে যেতে গেলে 2/3 ইন্টু 60 মিনিট, তাহলে কাটাকুটি করলে 3 20 60, 20 2 40 মিনিট হলো, 40 মিনিট, অপশান সি রাইট অ্যান্সার হবে।